এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন এগারোটা কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তী বলছে আমিও চেয়েছিলাম দেব আর শুভশ্রীর বিয়ে হোক। সিরিয়াসলি এটা খবর করার বিষয় না, খবর করার বিষয় অনেকগুলো রয়েছে। এই ভিডিওর ভিতরে আমরা মূলত তিনটে বিষয় নিয়ে কথা বলবো। দেশু সেভেন নিয়ে কথা বলবো, সেটা তো রয়েছে, কনস্ট্যান্ট রয়েছে। সেই দেশু সেভেনে পরিচালক দেবদা এই বিষয়টা নিয়ে আবার একটা মানে দ্বন্দ্ব তৈরি করে দিল। যদিও পরিচালক সুজিত রিনো দত্ত, এইটা কিন্তু একদম অফিসিয়ালি বুক মাই শোতে লেখা রয়েছে এবং আমি ডেফিনেটলি শিওর যে সুজিত রিনো দত্তই এই ছবিটা বানাচ্ছেন। ডিরেক্টর হিসেবে তিনিই থাকবেন, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে হয়তো দেবদা থাকবেন। কিন্তু কথার ভিতরে একটুখানি মারপ্যাচ রয়েছে, একটু গন্ডগোল রয়েছে। সেই বিষয়টাকে নিয়ে কথা বলবো। শুভশ্রীদি কীভাবে রাজি হলো সেই বিষয়টা তো তোমরা দেখিয়েছো, ফেসবুকের লাইভে দেখিয়েছো। সেই বিষয়টাকে নিয়েও কথা বলবো এবং রাজদার বিষয়টাকে নিয়েও কথা বলবো। তার সঙ্গে আরও একটা বিষয়, দেশু সেভেন যে এই যে টিকিট সেল হচ্ছে সেটা টুইটারে ট্রেন্ডিং করছে, মানে এক্স স্যান্ডেল যেটা রয়েছে সেখানে ট্রেন্ড করছে। তো হাসান আমাকে অলরেডি পাঠালো এই পুরো বিষয়টা। দেশু সেভেন টিকিট সেল আউট 9 মান্থ বিফোর দুর্গাপুজো রিলিজ, এই বিষয়টা অ্যাকচুয়ালি টুইটারে ট্রেন্ড করছে। ইয়েস, এটা হচ্ছে তোমাদের মানে দেখিয়ে দেওয়ার বিষয়। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, দেখিয়ে দিলাম তোমাদেরকে টুইটারে ট্রেন্ড করছে কীভাবে, কী বৃত্তান্ত কীভাবে ট্রেন্ড করছে। এবার চলো পয়েন্ট বাই পয়েন্ট কথা বলি। এবার পরবর্তী যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুব ভাইরাল হচ্ছে আর কি, মানে এই পয়েন্টটা খুব ভাইরাল হচ্ছে। ভাস্বতীদি সেই ইন্টারভিউটা নিয়েছে। দেবের সাথে বিয়ে হলে খুব ভালো তো হতো। আমিও চাই, আমারও মনে হয়েছিল শুভশ্রী দেবের সঙ্গে বিয়ে হলে ভালো। অনুরাগীরা তো এরকম লেখেন এসে হ্যাঁ। যে শুভশ্রী গাঙ্গুলি রাজ চক্রবর্তীর বউ, কিন্তু শুভশ্রী দেবের সাথে বিয়ে হলে খুব ভালো তো হতো। আমিও চাই, আমারও মনে হয়েছিল শুভশ্রী দেবের সঙ্গে বিয়ে হলে ভালো হতো, কিন্তু আমি শুভশ্রী আমার কপালে ছিল, কিছু করার নেই আর কি। হ্যাঁ মানে আর শুভশ্রীর কপালেও আমি ছিলাম, কিছু করার নেই। বাট উই আর ভেরি হ্যাপি, আমি আর শুভশ্রী ভীষণ হ্যাপি। আমার বিশ্বাস দেবের সঙ্গে যার বিয়ে হবে সেও খুব হ্যাপি থাকবে, দেবও খুব ভালো ছেলে। শুভশ্রী দেবের যাই হোক, এই কথাটা রাজদা খুব খুব ভালো বলেছেন এবং রাজদা তো অনেক দিন ধরে মানে এই জুটিটাকে তৈরি করার পিছনে রাজদার একটা বড় ভূমিকা রয়েছে। দেখো পরাঞ্জয় হয়েছে ঠিকই, কিন্তু এটা বলতেই হবে যে চ্যালেঞ্জ দিয়ে আমার অ্যাকচুয়ালি আর কি দেবদার ফ্যান হতো সেই রাজ চক্রবর্তী। হোক কলরব আসছে, রাজদা যা ভজা টজা করছে আর কি, আমি একটা শর্টস দেখলাম, আমার হেভি লেগেছে। হোক কলরব নিয়ে আমি এক্সাইটেড, একমাত্র এই তিনটে ছবির ভিতরে সব থেকে বেশি এক্সাইটেড। তবে তোমরা সবাই জানো যে হোক কলরবের ট্রোলার ইত্যাদি আমার সব থেকে ভালো লেগেছে, প্রমোশন ইত্যাদি ভালো লাগছে। আমার খুব মানে এক্সাইটমেন্টও রয়েছে রাজদারে, এরকম নয় যে এখন দেশু সেভেন আসছে বলে এরকম বিষয়। আমি রাজদার যে কোনো কাজ নিয়ে মানে যখন ছবি আসে সেই ছবি নিয়ে অলওয়েজ আমি এক্সাইটেড থাকি। যাই হোক, তো এটা একটা দারুণ কথা, এটা একটা মজার কথা বলেছে। এবার চলে আসি মেন পয়েন্টে, যে পয়েন্টটাতে ওরা লাইভে আলোচনা করেছে, দেশু, ইয়েস দেশু লাইভে আলোচনা করেছে, সেই পয়েন্টটাতে চলে আসি। একটু শুরু থেকে শুরু করি আর কি। চলো এই লাইভ পোর্শনটা আমরা একটুখানি দেখবো এবং দেশু সেভেন হলো কি করে? সব থেকে ইম্পর্টেন্ট রিলিজ এবছরে, সেটা আমার কাছে কেন ফোন এলো? তোমাকে কে বলেছে এটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট? আমাকে বলতে হচ্ছে না, এটা সবাই জানে। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট এই ছবিটা আমার কাছে খুব স্পেশাল হয়ে গেছে অনেকগুলো কারণে। মানে তোমাকে হয়তো স্পেশাল হওয়ার আগে আমার কাছে তো ফোনটা এসেছে। স্পেশাল হওয়ার আগে, কারণ স্পেশাল তুমি আসাতেই স্পেশালটা হলো, এটাও সত্যি। তো এটা হবে না, মানে এইটা হবে না, কিন্তু এমন কিছু ঘটলো কিছুদিনে, 4-5 দিন, মানে তখন মনে হলো কি যদি যদি কি বলবো, জিততেই হয়তো আমি তো হবো কিনা, যদি এমন একটা লড়াইয়ের সামনে আমি পড়লাম যেখানে জিততে গেলে আমাকে তোমার সাপোর্ট লাগবে। এবং সেই কারণে ইনফ্যাক্ট আমারও একটা প্রশ্ন আছে। আমি ওকে আমার মনে আছে কি 1 তারিখে আমার, যেহেতু আমি ইটস নট দ্যাট কে দেবের ক্যালেন্ডার, আমরা সবসময় এবারে যারা যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন দেখবেন প্রত্যেক বছর আমি 1 তারিখে আমার কি কি ছবি আমি রিলিজ করবো, কোন ডেটে রিলিজ করবো সেটা আমি অ্যানাউন্স করি। ইটস নট দ্যাট কে 2026টা স্পেশাল সেরকম না। এবং সেখান থেকে দেশু আছে, কিন্তু আমার মাথায় এলে তো হবে না, কারণ সুকেও তো হ্যাঁ বলতে হবে, শুভশ্রীকেও তো হ্যাঁ বলতে হবে। এবার আমার প্রশ্ন কে ওকে আমি, আমার মনে হয় কি 31 ডিসেম্বর 31 ডিসেম্বরকে ডিসেম্বরের সকালে আমি ওকে ফোন করেছি। আমার মনে হয় তুমি থাইল্যান্ডে ছিলে। এবং ও আমাকে 30 সেকেন্ডে, 1 সেকেন্ড বেশি না, হ্যালো শোনো আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না? বলো গল্প নেই, ডিরেক্টর আমি। তুমি ভালো ডিরেক্টর তো? বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো? বলে হ্যাঁ হয়তো করে নেবো, চলাবো না তোমাকে। তো ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টে একটা এইটুকু পয়েন্ট মেনলি হাইলাইট করার, এক তো কিভাবে হলো দেশু সেটা তো আমরা জানতেই পারছি, কিন্তু এখানে দেবদাকে সব থেকে বড় কথা, দেবদাকে জিজ্ঞেস করা, দেবদা যখন বলছে যে গল্প নেই, ডিরেক্টর নেই, কে ডিরেক্টর? আমি।
এখানে এই কথাটা দেবদা বলেছে আমি ডিরেক্টর, এই কথাটা দেবদা কিন্তু বলেছে, বলছে ঝোলাবে না তো, বলছে না খুব বেশি ঝোলাবো না। এই পয়েন্টে কিন্তু একটা বড় বিষয় তৈরি হচ্ছে, দেবদাই কি তাহলে ডিরেক্টর? আমার মনে হচ্ছে দেবদা ডিরেক্টর নয়, সুজিত দাই ডিরেক্টর, কারণ বুক মাই শোতে সুজিত দারই নাম লেখা রয়েছে, সুজিত ঋণ দত্ত সেই মানুষটাই ডিরেক্টর, কিন্তু শুধু দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে হয়তো থাকবেন, আমার মন বলছে। আচ্ছা এই পয়েন্টটা আমরা একবার শুনি, হয়তো করে নেবো। ছোলার মতো এই জায়গাটা খুব ভয়ানক। কোনো গল্প নেই, ডিরেক্টর আমি। শোনো, আমি একটা ছবি প্ল্যান করছি, তুমি করবে কি করবে না? বলো গল্প নেই, ডিরেক্টর আমি। আমি তুমি ভালো ডিরেক্টর তো? বলে আমার ছবিগুলো দেখে নাও, অন্যরা ডিরেক্ট করছে, এবার তুমি ভালো ডিরেক্ট করতে পারবে তো? বলে হ্যাঁ হয়তো করে নেবো, ছোলাবো না তোমাকে। তো ঠিক আছে। বলছে তুমি ভালো রেট করতে পারবে তো, ঝোলাবো না তোমাকে। এই ব্যাপারটা থেকে কিন্তু আরো একটা জল্পনা তৈরি হচ্ছে। আমি বারবারই বলছি একই কথা, দেবদা হয়তো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকবে। যাই হোক, এগোই এর পরের বিষয়টায়। আমাকে অ্যাকসেন্ট দাও, and তারপরে সে হ্যাঁ বলে। তো আমার প্রশ্নকে তুমি 30 সেকেন্ড হ্যাঁ বললে কেন? ফোনটা যখন এলো, অফারটা যখন এলো, হুম, তখন ভাবলাম নট সো ইনোসেন্ট ফেস হুম। এর কাছে যখন দেবের ফোনটা এলো, স্লো ক্ল্যাপ, একদম খেয়েছি দেবো সব। So, এই আমরা সব আমরা ব্যালেন্স আমরা হয়ে কিন্তু যাবো। সেম টিম এখন, আচ্ছা আচ্ছা সেম টিমে গোল করে দিলে তো হবে না। নট সো ইনোসেন্ট হ্যাঁ, ফেস নট কে। সো ইনোসেন্ট ফেসের কাছে যখন ফোনটা এলো, তখন নিশ্চয়ই কোনো একটা যুদ্ধে নামতে হবে। হুম ছোটবেলা থেকে তো অনেক যুদ্ধই করেছো, হুম। সো না হয় তো তুমি দেখেছো না? না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। আগে ম্যাডাম, যাই হোক, এই পয়েন্টেই না হয় এই যুদ্ধটাতেও তোমার সাথ দিলাম। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে শুভশ্রী কেন, মানে না গল্প শুনে রাজি হয়েছে, না কিছু বিষয় রাজি হয়েছে, দেবদার কথা শুনে রাজি হয়েছে। তো বুঝতেই পারছো এই একটা বিষয়। আর দেবদার ডিরেক্টর কিনা সেটাও আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, যে খাদানে দেবদার যতটা ভূমিকা ছিল ততটাই ভূমিকা এখানেও হয়তো দেবদার থাকবে, এবং সুজিত দা হয়তো ডিরেক্টর হিসেবে কাজ করবেন। আমি জানি না, মানে বাদবাকি বিষয়টাও অন্তত বুকমাই শো এখনও তাই বলছে। ইভেন বুকমাই শোতে টিকিট সেল শুরু হয়ে গেছে। আই হোপ যে বুকমাই শোতে এতটা ভুল লেখা থাকবে না, এবং ডেফিনেটলি সুজিত দাই ডিরেক্টর হবেন। ডিরেক্টর মানে আমি সোকল বলছি ডিরেক্টর, কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর দেবদা হয়তো একটুখানি ডিরেক্টর হিসেবে বলেছে, কারণ দেবদা নিজে অনেক বেশি ইনভলভ থাকে, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে দেবদা প্রচুর ইনভলভ থাকে। এখানে দেখো ভালো করে বড় বড় করে লেখা আছে কাস্টে দেব আর শুভশ্রী গাঙ্গুলি, আর ডিরেক্টরে এখানে বড় বড় করে লেখা রয়েছে সুজিত ঋণ দত্ত, সেটাই লেখা রয়েছে, হ্যাঁ সুজিত দত্ত আর কি, তার লেখা রয়েছে। ঋণদা বলি আমরা। যাই হোক, আর তার সঙ্গে সঙ্গে দেব অধিকারী প্রডিউসার হিসেবে কিন্তু একটাই নাম রয়েছে, দেব অধিকারী। আর প্রডিউসার নিয়েও যাদের যা সমস্যা বা কি বলবো বিভ্রাট তৈরি হচ্ছে, তাদেরকে বলি যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ওয়ান অ্যান্ড অনলি বোধহয় এই ছবিটা প্রডিউস করতে চলেছে। কোনোভাবেই হয়তো নন্দী মুভিজের খবরটাও ফেক, কারণ আনন্দবাজারকে তো একটু বিশ্বাস করা যায় না। নন্দী মুভিজ যদি থাকতো তাহলে তারা নিশ্চয়ই ডেফিনেটলি দেবদা আজকে বলতেন নন্দী মুভিজের কথা বা বাদবাকি কারোর কথা, তা তো নেই। এবং অলরেডি কেউ বলে বিপ্লবী কেউ বলে রাখাত অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে হ্যাঁ ওই ওই পুজোর সময়ই আসবে। সুতরাং নন্দী মুভিজও প্রডিউসারের আপডেটটাও ফেক। তো যাই হোক, যতগুলো আপডেট ছিল সেগুলো সবই দিয়ে দিলাম। বাদবাকি অবভিয়াসলি দেখা হচ্ছে আরো নতুন ভিডিও নিয়ে, ডেফিনেটলি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য চলো, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।